হ্যালো ভিউয়ার্স, আমরা চলে আসলাম গেটওয়ে অফ ইন্ডিয়াতে। আমরা দিল্লিতে যেরকম ইন্ডিয়ান গেট দেখি, মুম্বাইতে গেটওয়ে অফ ইন্ডিয়া। আর এই পাশে হলো সমুদ্র, আরব সাগর। আর এখানে স্পিড বোট মনে হয় ঘুরায় নিয়ে আসে স্পিড বোট দিয়ে। মানুষ লাইন ধরে ঘুরতেছে। চা আমাকে ডাকতেছে, সারাদিন চা খাই নেই। একটা অদ্ভুত অবস্থা হয়ে গেছে আমার। সারাদিন কিছু খাইও নাই, চাও খাই নাই, শুধু পানি খাইছি 2 লিটার। ক্ষুধা লাগে না আসলে, বুঝলাম না। দেখি বাইরে যাব, বাইরে গিয়ে আমাকে ওই বিচের সামনে যাই। চলে আসি যে জায়গায় অ্যাকচুয়ালি জাহাজগুলো নোঙর করে। এটা কিন্তু পোর্টে যায়, পোর্টে গিয়ে মাল খালাস করে এখানে থাকে, আবার ভাড়া হলে সে চলে যায়। হ্যালো ভিউয়ার্স, আজকে 5ই ডিসেম্বর 2024। আজকে আমার সফরের 4র্থ দিন। গোয়ার 4র্থ দিন শুরু আর মুম্বাইয়ের 1ম দিন শুরু। তো আমরা এখন যাচ্ছি ডাবলিন গোয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি ডাবলিন ইন্টারন্যাশনাল অ্যান্ড ডোমেস্টিক পাশাপাশি একই, যদিও 2টা এয়ারপোর্ট আছে। তো ডাবলিনে আমি যাচ্ছি। ডাবলিন থেকে আমরা মুম্বাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে নামবো। মহারাষ্ট্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ইন্ডিয়ার ভিতরে সবথেকে বড় এয়ারপোর্ট। তো গত 3 দিন আমরা গোয়া ঘুরলাম এবং সাউথ গোয়া আমাদের ঘোরা হইল। নর্থ গোয়া তো আমরা ঘুরেছি এবং আজকে এই হোটেল থেকে চলে যাচ্ছি। তো মোটামুটি এই হলো আমার পিছের যে হোটেল, এই হোটেলটা হলো আমার পিছনে। তো এই হোটেলে 1900 রুপি আমার ভাড়া পড়েছে। আর ভাগা বিচের যে হোটেলে ছিলাম সেই হোটেলে আমার 2100 টাকা পড়েছে 2 দিন। তো এই হলো 3 দিনের অবস্থা। তো আজকে আমরা এয়ারপোর্ট থেকে আমরা মুম্বাই নামবো। মুম্বাই নামার পরে সেখানে আমরা হোটেলে ওঠার পরে 2টি স্পট দেখব। একটি হলো ইন্ডিয়া গেটের মতো একটা জায়গা আছে, ইন্ডিয়া গেটের মতো, আর একটা হলো এলিফ্যান্ট ক্যাফে। 2টি স্পট দেখে আজকে শেষ করবো, আমরা রাতে কিছু শপিং করতে পারি। তো আমরা মুম্বাই গিয়ে দেখা হচ্ছে। রাস্তায় আমি কিছু ভিডিও এবং এয়ারপোর্টের কিছু ভিডিও আপনাদের দেখাবো। তো এবং আর একটা কথা, আমার নতুন একটা এয়ারলাইন্সে চড়া হচ্ছে এবার। আমার প্রায় আমি দেখলাম যে প্রায় 30টা এয়ারলাইন্সের মতো 27-28টা এয়ারলাইন্স চড়া হয়েছে। আকাশ এয়ারলাইন্স, ইন্ডিয়ান অভ্যন্তরীণ এয়ারলাইন্স। তো নতুন একটা এয়ারলাইন্স, একটু ভালো লাগলো, শেয়ার করলাম আপনাদের সাথে। তো শুরু হলো আমার গোয়ার শেষ দিন এবং মুম্বাইয়ের 1ম দিন। বহুত উঁচা বিল্ডিং, ও বিল্ডিংয়ের নাম কি? वो बिल्डिंग का नाम है वो क्यों रेजा वाले का है। होटल है? नहीं नहीं, सब फ्लैट है, ऑफिस है, ऑफिस है। और वो लंबा का वो क्या है? वो दूरदर्शन नेशनल चैनल आता है ना। हाँ, चैनल आता है नेशनल का, नेशनल चैनल। हाँ, नेशनल टीवी। हाँ, यहाँ से नहीं टर्न लेगा, उनके लिए बीच में रास्ता है। बीच में रास्ता है। ये बिल्डिंग हाई राइज बिल्डिंग, वो सब पहले की बिल्डिंग है ना, उसका बाद का बना। ওয়েলকাম টু মুম্বাই। তো এয়ারপোর্ট থেকে বের হওয়ার পরে আমি আসলে এরকম দেখানোর মতো কিছু পেলাম না। একটা ফ্লাইওভার দেখাই দিয়েছি, কনস্ট্রাকশনে আছে। आपका नाम क्या है भाई साहब? पवन कुमार जायसवाल। पवन कुमार जायसवाल, बहुत ज़्यादा नाम है। नाम पवन कुमार हो गया, सरनेम पवन जायसवाल कुमार हो गया। जायसवाल हो गया ना, अच्छा नेम है। ये नीचे का फ्लाईओवर है, उसके बाजू वाला जो है मेट्रो है, मेट्रो है। वो जो लीलावती हॉस्पिटल है, नीलावती हॉस्पिटल। लीलावती हॉस्पिटल, लीलावती हॉस्पिटल मतलब सबसे महंगा डॉक्टरों का, वीआईपी लोग का, और यही हॉस्पिटल है। अभी गोवा पे आया तो गोवा में एक है, इस टाइप का ब्रिज है। इस टाइप का ब्रिज एक ही है यहाँ पे भी, यहाँ पे एक ही है, एक ही है। गोवा में एक ही है, बहुत अच्छा है। ये 4-5 किलोमीटर का है। 4-5 किलोमीटर तो बहुत अच्छा है। यहाँ इधर सलमान खान का एक घर है ना? नहीं नहीं, वो उधर गया, उधर उधर गया। सीलिंग पे था ना, लीलावती के पीछे, लीलावती का पीछे, मन्नत का पास ना। हाँ। बीजेपी का फ्लैग है ना? हाँ, ये बीजेपी का फ्लैग, बीजेपी का फ्लैग, कमल ये पगड़ी पहना ना, हाँ, लाल कलर का, ये लाल कलर का पगड़ी पहना ना, ये
হ্যাঁ হ্যাঁ, লাল কালার কা। ऊपर আমরা অল্প একটু সময় পেলাম ভিউয়ার্স। আজকে প্রেসিডেন্ট মোদি সাহেব এখানে আসছে শপথ নেওয়ার জন্য, এরকমই শুনলাম। তো এর জন্য অনেক পতাকা দেখতেছি এখানে বিজেপির এবং ওদের আরও যারা ওদের সাথে যারা আছে ওদের সবার। এবং আরব সাগরের পাশ দিয়ে যাচ্ছি আমরা এখন, গেটওয়ে অফ ইন্ডিয়া যে গেটটা আছে সেখানে যাচ্ছি। বাট আমরা আজকে ইয়েতে যেতে পারবো না, এলিফ্যান্ট ক্যাপ হয়তো বা কালকে বা পরশুতে যাব। এখন চলে আসলাম হলো যে হোটেলে আসলে 2008 সালে যে একটি জঙ্গি হামলা হয়েছিল ইন্ডিয়ার কথা অনুযায়ী, তো সেই তাজ হোটেল। টিভিতে আসলে অনেক দেখছি এবং হোটেলের দুই পাশ দিয়ে আমরা আসলে অনেক আগুনের ফোয়ারা টোয়ারা দেখছিলাম, অনেক লোকজন মারা গেছে, প্রায় 200-র মতো। আর এটা হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। অ্যাকচুয়ালি ইন্ডিয়ান গেট বলা যেতে পারে, দিল্লিতে যেরকম ইন্ডিয়ান গেট, আর এখানে গেটওয়ে অফ ইন্ডিয়া। প্রচুর মানুষজন, ভ্যারাইটি মানুষ। মুম্বাইয়ের মূল শান বলতে এই জায়গাটাকে বোঝানো হয় অ্যাকচুয়ালি, মুম্বাইয়ের শান। যারা মুম্বাই আসবে তারা আসলে গেটওয়ে অফ ইন্ডিয়া তার আসতেই হবে, এটাই তার মূল পয়েন্ট। এই যেখানে প্রচুর মানুষ এসে বসে অনেক দূরে থেকে এসে রেস্ট নিতেছে। মনে হচ্ছে একটা মেলায় আসছি। এবং এখান থেকে কিছু ছবি বা ভিডিও নেওয়া যেতে পারে। দেখি তাজ হোটেলের কাছাকাছি যাওয়া যায় কিনা। হোটেল তাজমহল হোটেল বলে আর কি, ডিটেলসে জানতাম না, পরে শুনলাম তাজমহল হোটেল। আর এই হলো গেটওয়ে অফ ইন্ডিয়া। এই পাশে যদি আমরা ঘুরি তাইলে আসবে হইলো তাজ হোটেল। গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে আমরা আছি, আমি ভয়েস দিচ্ছি। আর এইখানে হলো হোটেল তাজ, ঠিক পাশে একটা হোটেল আছে অনেক বড়, নামটা ঠিক জানি না। আর এইখানকার মানুষের অবস্থা, মানুষের মাথা মানুষ খায়, এত মানুষ, কয়েক হাজার মানুষ একটা ছোট্ট জায়গায়, নড়াচড়া করার কোনো জায়গা নাই। এবং অনেকে বসে পিকনিক করতেছে, হয়তো বা দূরে থেকে আসছে, এখানে একটু রিল্যাক্স করতেছে আর কি। আর এখান থেকে এলিফ্যান্ট ক্যাফে যাওয়া যায়, কিন্তু এলিফ্যান্ট ক্যাফটা এখন বন্ধ হয়ে গেছে। তো মোটামুটি আচ্ছা, গেটওয়ে অফ ইন্ডিয়ার যে গেটের ওই পাশে আরেকটা পাশে আমি যাই নাই, ওই পাশে একটু যাই। গোয়াতে অনেক স্পিড বোটে চড়ছে, আর চড়ার ইচ্ছা নাই। এলিফ্যান্ট ক্যাফে যাবো কালকে অথবা পরশু দিন। পিছন সাইড যাই, এটা সুন্দর আছে। পিছন সাইডে দূরবীন দিয়ে অনেক কিছু দেখা যাচ্ছে। এখানে তো বিল্ডিং তৈরি করতেছে, কনস্ট্রাকশন চলতেছে এবং ভালো শব্দ। আর এখানে হলো সাগর, অ্যাটলিস্ট সারাদিনের প্রথম চা। আজকে মনে হয় বহুদিন পরে বিকালবেলা প্রথম চা খাচ্ছি। ব্যাপারটা হয়েছে যে এয়ারপোর্টে অনেক ঝামেলা হয়েছে, লাকিলি আসলে ঝামেলাটা ওভারকাম করতে পারছি ডিলে হওয়ার জন্য। তো প্লেন ডিলে হইলে আসলে খুশি এখন থেকে হইতে হবে। প্রচুর নৌকা, স্পিডবোট, ট্রলার, জাহাজ না অ্যাকচুয়ালি, ছোট একটু বড় মাছ ধরার ট্রলার। তো মুম্বাইয়ের প্রথম দিন থেকে বিদায় নিচ্ছি। গুড মর্নিং মুম্বাই। গতকাল আমরা গিয়েছিলাম গেটওয়ে অফ ইন্ডিয়া এবং হোটেল তাজ। আজকে আমি যাচ্ছি হলো গোয়াতে বিচ। একটি বিচ আছে তাজ হোটেলের একটু 2 কিলো দূরে, ওইখান থেকে যাবো হাজি আলী দরগা। ওই দরগাটা সমুদ্রের মাঝখানে, সেটা খুব সুন্দর। সেখান থেকে যাব একটি শপিং মলে। শপিং মল থেকে আমি গেটওয়ে অফ ইন্ডিয়াতে আরেকবার আসবো। ওখানে একটা ওই ক্যাব আছে যেটা গতকাল দিতে পারি, সেখানে
এভাবে আজকে দিনটা শেষ করব। তো আশা করি ভালো লাগবে। আমরা সপত্তি বিচে আসছি। এখানে বলে ভিডিও অ্যালাউ না, যাদের মোবাইল দিয়ে একটা ভিডিও করা লাগতেছে। তো সপত্তি বিচে আসলাম। আমার হোটেল থেকে 2 কিলোমিটার। এখান থেকে ইন্ডিয়া গেটে যাব, এখান থেকে আবার হাজি আলী দরগা। আসলে ব্যাপার হয়েছে, আমি ক্যামেরাটা পুলিশ স্টেশনের সামনে বের করতেছিলাম, যার জন্য পুলিশ আইন দেখালো। আসলে সবাই ছবি তুলতেছে, ভিডিও করতেছে। তো দ্যাটস ওয়াই আমি যদি আবার এখন ক্যামেরাটা বের করি, আমার ক্যামেরাটাকে চোখে লাগার মতো গোপ্রো, তো এই জন্য মোবাইল দিয়ে আপনাদের একটু দেখাচ্ছি। এখানে গোসল করা যায়, কিন্তু বীজটা খুব নোংরা বীজ। গেট অফ ইন্ডিয়া, আর এই পাশে হলো বন্দর অ্যাকচুয়ালি বন্দরে হলো শাহরুখ খানদের বাসা এবং সচিন টেন্ডুলকার এরা থাকে। এক্সপেন্সিভ জায়গা, বড় বড় বিল্ডিং দেখতেছি। তো ওদিকে কালকে আমার হোটেল ওইখানে, তো কালকে ওখানে জুহু বিচে যাব। কালকে বিচ খুব ছোট বিচ, খুব একটা সুন্দরও না। যাই হোক, আপনাদের মোটামুটি দেখাইলাম। বিচ থেকে চলে যাচ্ছি, খুব বাজে একটা অবস্থা। তারপরেও কিছু কিছু দর্শনার্থী এখানে আসতেছে, কারণ এখানে গোসল করা যায়। গেটওয়ে অফ ইন্ডিয়া যাচ্ছি, কারণ সেখানে গতকাল আমরা যেটা পারিনি, এলিফ্যান্ট ক্যাফ, সেখানে যেতে পারি নাই। তো আজকে ঝৌপাত্রি বিচ থেকে আমরা এলিফ্যান্ট ক্যাফ দেখতেই অ্যাকচুয়ালি তাজ হোটেলের সামনে যাচ্ছি। গাড়ি নিছি, আসলে মিটারের মাধ্যমে গাড়ি নিছি, দেখা যাক এখানে কত টাকা আসে। আর এগুলো মোদি সাহেব কালকে আসছিল, যার জন্য বিজেপির অনেক পতাকা এখানে আছে। আবার চলে আসলাম গেটওয়ে অফ ইন্ডিয়া অ্যান্ড হোটেল তাজ। অ্যাকচুয়ালি আমার প্রোগ্রাম হলো এলিফ্যান্ট ক্যাফ, না হলে এখানে আর দ্বিতীয়বার আসতাম না, কারণ দ্বিতীয়বার আসলে সময় নষ্ট, টাকা নষ্ট। তো মোটামুটি মুম্বাইতে যারা আসে তারা আসলে এই একটা জায়গায় মনে হয় দেখতে আসে, আসেরা আসলে আর কিছু দেখতে আসে বলে মনে হয় না। সেটা ফ্রি, তো টিকিট থাকলে একটা লোক কম হইতো, তো ভালো। বসতে দেওয়া না দিতে পারাই ভালো আর কি। টিকিট অল্প কিছু টাকা থাকা উচিত, তাইলে অপ্রয়োজনীয় লোক থাকবে না। এই যে কাউন্টার, দেখে এখান থেকে টিকিট করা যায় কিনা। 290 টাকা নিল, রুপি নিল আর কি, এলিফ্যান্ট ক্যাফ যাওয়ার জন্য। অনেক বেশি টাকা মনে হচ্ছে, অনেক দূর। গাড়ি কি এইটাই মনে হয় যায়? এই গাড়িতে হয়তো বা আমার উঠতে হবে। এখানে অনেকগুলো গাড়ি আছে, স্টেপ বাই স্টেপ যায় আর কি। আর গেটওয়ে অফ ইন্ডিয়ার পিছন সাইড, তো চলে যাই। চলো ফটাফট চলো। এটাই ম্যাপে দেখছিলাম যে একটা দ্বীপ আছে সাগরের মাঝখানে, আর এলিফ্যান্টটা যাচ্ছি এই সামনে আফসা আফসা দেখা যাচ্ছে, ওইটাই। 1 ঘন্টা সময় লাগবে নৌকা। এলো ড্রাইভার, সামনে থেকে না করতেছে। হ্যাঁ, এখান থেকে মুম্বাইয়ের পোর্ট দেখতেছি। এইটা হলো মুম্বাইয়ের পোর্ট। খুব জাহাজের কাছাকাছি চলে আসি, যে জায়গায় অ্যাকচুয়ালি জাহাজগুলো নোঙর করে। এটা কিন্তু পোর্টে যায়, পোর্টে গিয়ে মাল খালাস করে এখানে থাকে, আবার ভাড়া হলে সে চলে যায়। সাইড দিয়ে আমরা বোট দেখতেছি, এই বোটগুলো দেখতেছি ইমার্জেন্সি সিচুয়েশনগুলো কাজে দেয়। বরাবর অনেকগুলো জাহাজ। এটা আরব সাগর, মুম্বাইয়ের পাশে আরব সাগরের এই জাহাজগুলো পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মালামাল এনে এই মুম্বাই পোর্টে ভিড়ে। সামনে আমরা আর একটা দেখতেছি জাহাজ। তো 1 ঘন্টা 20 মিনিটের সফর, মাঝামাঝি হয়েছে 40-45 মিনিট, আরও 45 মিনিট লাগবে। পিছনে আর একটা জাহাজ আছে, এখানে মূলত বড় বড় জাহাজগুলো দাঁড়ায়। তো এখানে যে যার মতো যাচ্ছে। অ্যাকচুয়ালি আমাদের 290 রুপি যে ভাড়াটা নিল এলিফ্যান্টার, সেটা হলো অ্যাকচুয়ালি নৌকা ভাড়া, মানে লঞ্চ ভাড়া। এই যে এই পাশে একটা নৌকা নতুন আসছে, ভিড়বে। এটা সেন্ট মার্টিনের মতো, আমরা স্পিড বোট ভাড়া নিই না, অনেকটা এরকম বলা যেতে পারে। সেন্ট মার্টিন থেকে আমরা যখন
বিভিন্ন সোনাদিয়া দ্বীপ এই সমস্ত জায়গায় যাই তখন যে স্পিড বোট ভাড়া দেয় সেটাই দিলাম 290 রুপি। এখানকার কোনো টিকিট না। আর এখানে গাইড লাগে, গাইড নিলে নাও, নাহলে না নাও, ঘুরে ঘুরে দেখা আর কি। যার আইডিয়া নাই আসলে তার পক্ষে সম্ভাবনা কম সব কিছু দেখা। তো আমি একটা গ্রুপের সাথে যাব, তার আগে আপনাদের কিছু বললাম কিছু ইনফরমেশন দেওয়ার জন্য অ্যাকচুয়ালি এই ভিডিওটা করতেছি, কারণ আমার পিছিয়ে কিন্তু কেউ নাই, কারণ মানুষজনের সামনে ভিডিও করাটা একটু সমস্যা। সুন্দর জিনিস করছে। এখান থেকে কোনো ট্রেনের টিকিট করছে 18 টাকা করে টিকিট, কিসের বুঝি নাই, মাত্র বুঝলাম 18 রুপি করে টিকিট করতেছে, কাউন্টার আছে ওরা। এটা খুব আজীব, খুব আনকমন একটা বিষয়। ট্রেন আজীব না? এটা হলো স্টেশনের কাউন্টার জেটি ঘাট থেকে। 18 রুপি, যাদের পায়ের সমস্যা তারা নিতে পারেন। হিন্দিতে কিছু লিখছে বুঝতেছি না। যাদের পায়ের সমস্যা না তারা হেঁটে আসবে, হেঁটে আসাটাই বেটার। সবার নিয়ে যাওয়া লাগবে, আবার এখান থেকে অনেকে উঠবে। এইখানে আবার আরেকটা নাটক আছে 5 টাকার। এই নাটকগুলো মেজাজটা খারাপ আছে 5 টাকার জন্য। 290 টাকার জায়গায় 300 নিলে কী হইতো? যাই হোক, এখান থেকে 5 টাকার একটা ট্যাক্স দিলাম আমরা। তারপরে আমরা আরও সামনের দিকে যাচ্ছি। শেষ হচ্ছে না রাস্তা, 10 মিনিট ধরে হাঁটতেছি। এটা হলো আরেকটা গেট, আরেকটা এখানে নাটক আছে। সেটা হলো চেয়ারের দুই পাশে বাস নিয়ে মনে হয় 4 জন তারা ঘুরে নিয়ে আসে, 100 রুপি 200 রুপি এরকম নেয়। নাটকের কোনো শেষ নাই। তো ঢুকতেছি ভিতরে, দুই দিকে অলরেডি প্রচুর দোকান। 15 মিনিট ধরে হাঁটতে দেখি পাহাড়ের কত উপরে উঠতে হয়। তো খারাপ লাগতেছে না, হাতে সময় আছে, প্রচুর বান্দর, ক্যামেরা নিতে পারে, একটু ভয় আছে। তো এলিফ্যান্টা ক্যাভস সামনে আসলাম। এই ওয়ার্ল্ড হেরিটেজ মনুমেন্ট আর্কিটেকচার সার্ভে অফ ইন্ডিয়া, মুম্বাই। তো এইটা হলো মূল গেট থেকে 25 তলা আর কি, 300 থেকে 400 মিটার পাহাড়ের উপরে চলে আসছি। নামার সময় আশা করি ভালো লাগবে। চালুকিয়া রেস্টুরেন্ট আছে উপরে, আর এই মনুমেন্টটা খুবই গুরুত্বপূর্ণ। এখন সামনের দিকে ঢুকবো। নাটকের একটা অংশ। এই হলো জেটি, এখান থেকে পুরো এই পাহাড় উপরে আসলাম। আসার পর এখন টিকিট কাউন্টার, ম্যাপ এইটাই। আমরা এইখান থেকে এন্ট্রি নিলাম। এই যে সামনে এলিফ্যান্টা ক্যাফের গুহারি দেখতেছি। আর এই হলো টিকিট, 40 রুপি। কী কী আছে এখানে নির্দিষ্ট লেখা আছে। বান্দরদের মারামারি, ওই যে আরেকজন আসছে দল ভারী, উপরে আরও আছে, গাছে আছে। একটু রিস্কি মনে হচ্ছে ক্যামেরা। আর ঢুকতেছে এলিফ্যান্টা ক্যাফে, সার্ভিস মেইনটেইন অফ দ্য মাউন্টেন। নেই এখান দিয়ে ঢোকা যায় ভিতরে। এইখানে একটা, ওইখানে একটা, 3টা। এখান থেকে ভিতরে ঢুকে ফেরত আসা যায়। এবং এই পাশ দিয়ে আর একটা। এই হলো ক্যাফ নাম্বার 1। 4টা শুনছিলাম, জানি না সামনে কি আছে। একটা দেখলাম, অনেক মূর্তি, আসলে ধর্মীয় প্রতিষ্ঠান মনে হলো আমার কাছে। ওই পাশ থেকে বেরোইছি, ঢুকছিলাম, এখান থেকে বেরোইলাম। 햇살이 너무 좋았어 그냥 모두 좋았어 널 만나서 모든 게 다 잠에서 깨어나서 휴대폰 এর বোটটা একটু সুন্দর আছে, বসার জায়গা আছে খুব সুন্দর।
কিছু আমি দেখতেছি, সময় লাগবে। আর একটা বোর্ড আসলে দেখি। 제일 행복한 순간 널 만나고 매일 겪게 돼 매일 넌 감사하죠 그대 হাজি আলী দরগা হলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন। 갓길 기도해요 그대와 함께라는 건 영원한 축복 같아서 오늘도 널 바라보며 웃는다 ভিউয়ার্স, চলে আসলাম আমরা হোটেল তাজের সামনে। আমাদের এলিফ্যান্টটা যে ভ্রমণটি শেষ হলো। দিস ইজ হোটেল তাজ অ্যান্ড গেটওয়ে অফ ইন্ডিয়া। এই লঞ্চে আমরা আসলাম, আমাদের পিছনে আরেকটা লঞ্চ চলে আসছে। আর এই গেটওয়ে অফ ইন্ডিয়ার সামনে এবং হোটেল তাজ বাজে 4টা, মানে ইন্ডিয়ান টাইম 3:30। হাজি আলী যে দরগা সেখানে যাব, তো যাই দিয়ে হাজি আলী দরগা অল্প সময় করে নিয়ে তারপরে যাব শপিং মলে, সেখানে সিনেমা দেখার চিন্তা ভাবনা আছে।